खत्म। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবারও আজকে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি নাটোর থেকে যাচ্ছি রাজশাহীতে, আর রাজশাহী যাওয়ার পথে আমার সাথে কি কি ঘটলো আজকের এই ভিডিওতে কিন্তু A to Z থাকবে। এছাড়া আমি রাজশাহীতে গিয়ে কি কি করলাম A to Z থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা একটা মুহূর্ত মিস করবেন না, দেখতে থাকেন আজকের এই ব্লগ ভিডিওটা। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক। আজকে আমি দুপুর 12টার দিকে বের হয়েছি। বাসায় বসে বসে আর কি ভাল লাগতেছিল না, অনেক দিন ধরে আর কি বাইক রাইডে বের হইনি ওইভাবে। এর জন্য একাই আজকে চলে যাচ্ছি রাজশাহীতে। আর রাজশাহী যাওয়ার পথে কি কি ঘটছে আমার সাথে A to Z তো সব কিছু আপনারা দেখবেনই। এছাড়া মানে মনটাই আজকে ভালো ছিল না, এর জন্য কিন্তু আমি বাইক নিয়ে বের হয়েছি। আর আপনারা জানেন মানে ছেলেরা হয় বুঝবেন যে বাইক রাইড দিলে আর কি আপনার মন যতই খারাপ থাকুক না কেন ভালো হয়েই যাবে। আর আমার মন কিন্তু সব সময় যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমি সব সময় দেখা যাচ্ছে যে বাইকটাই বেশি রাইড দেই, মানে বাইক রাইডে বের হই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায় 1-2 ঘন্টা বাইক রাইড দেওয়ার পরে। তো এই ভেবেই কিন্তু আজকে আমি চলে যাচ্ছি রাজশাহীতে। আর সামনে যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বনপাড়া বাইপাস। তো বনপাড়ার কেউ থাকলে বা আশেপাশের কেউ থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। যাই হোক 4-5 দিন ধরে মনটা এতটাই খারাপ, মানে বাইক নিয়ে 4-5 দিন আর কি বেরই হয়নি, একদম রুমের মধ্যে বন্দি ছিলাম। আর আজকে কিন্তু বের হচ্ছি, একাই বের হইছি। তো বুঝতে পারতেছেন যে মনটা কী লেভেলের খারাপ থাকলে একটা মানুষ 4-5 দিন রুমের মধ্যেই থাকে, বাইক থাকা সত্ত্বেও সে বাইক নিয়ে বের হয় না। আর আমি কিন্তু বাইক প্রতিদিন রাইড না দিলে কিন্তু অনেক খারাপ লাগে। তো বুঝতেই পারতেছেন 4-5 দিন পড়েছিল, আজকে বের হইছি। আর কি বলবো, যত সম্ভব পারি আর কি আজকে সেই লেভেলের রাইড দিছি। আর আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা সব সময় মনে করেন একা চলতে শিখবেন, কারণ আপনি যত ফ্রেন্ড তারপর হচ্ছে মানুষ অ্যাড করবেন আপনার লাইফে তত প্রবলেম আপনার বেড়ে যাবে। আর যত আপনি একা একা থাকতে শিখবেন তত কিন্তু আপনার লাইফটা একদম সহজ হয়ে আসবে। তো এর জন্য আপনার বেস্ট ফ্রেন্ড বলেন না কেন, গার্লফ্রেন্ড বলেন না কেন, বন্ধু বলেন না কেন, ছেলে মেয়ে মানে যেই বলেন না কেন আপনার লাইফে থাকুক না কেন, ওই মানুষটাই মনে করেন আস্তে আস্তে আপনার একটা সময় শত্রু হয়ে দাঁড়াবে। তো এর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন একা চলার। তো যত একা চলতে পারবেন তত লাইফে আপনার জীবন চলাচল সহজ হয়ে যাবে। যাই হোক নাটোর পাওয়ার আগে দেখতে পাচ্ছেন এখানে পুলিশে গাড়ি আটকাচ্ছে, বাসটা আটকিয়ে রাখছে। আমাকে ধরবে কি না জানি না, বাট ধরলেই তো প্রবলেম। তো আমি চেষ্টা করব আর কি বের হয়ে চলে যাওয়ার। তো এই যে এখানে দেখেন এই পুলিশ মামাটা দেখেন কিভাবে তাকায় আসছে। তো সিগন্যাল দিলেই প্রবলেম, দুই পাশেই পুলিশ ছিল। তো যাই হোক আমাকে সিগন্যাল দেয়নি, আমি অলরেডি আর কি পার হয়ে চলে আসছি। তো এই জায়গাটা হচ্ছে নাটোর পাওয়ার আগে। ওকে, নাটোর পাওয়ার আগে এই জায়গাতে কিন্তু পুলিশ ধরে আর কি, অনেক টাইমই ধরে। এখানে আমাকেও একবার ধরছিল, তো আমি হেলমেটের একটা মামলা খাইছিলাম। তো কি আর বলবো, মানে অনেক ঝামেলা, পুলিশ ধরলেই মানে ঝামেলা। যাই হোক কথা বলতে বলতে নাটোর হরিশপুর বাস স্ট্যান্ড পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে নাটোরের মেন, যে রাজশাহী নাটোরে ঢোকায় যে মেন আর কি গোল চত্বর ওইটা। তো যাই হোক, আর হচ্ছে আপনারা যারা আমার কেটিএমের লাস্ট ভিডিওটা দেখছেন ওইটাতে কিন্তু আমি কেটিএমটা সেল করে দিছিলাম। তো কেটিএমের কথা এখানে কিছু বলি। তো কেটিএমটা রাইড মোটামুটি ভালোই দিচ্ছিল, বাট কেটিএমের একটু প্রবলেম ছিল, এর জন্য কিন্তু আর কি কেটিএমটা আমি রাখতে পারি নাই। তো দুইটা গাড়ি একসাথে আর কি মেনটেন করা একটু প্যারাই হয়ে যাচ্ছিলো, এর জন্য আমি কেটিএমটা সেল করে দিছি। আর কেটিএমটা দেখা যাচ্ছে পার্টসপাতি ওইগুলা হচ্ছে নষ্ট হলে অনেক খোঁজাখুঁজি করা লাগে, দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয় কেটিএমের সব পার্টসপাতিগুলা। এর জন্য কিন্তু আরও আমাকে এক্সট্রা একটা প্যারা দিচ্ছিল, এর জন্য কিন্তু ওই বাইকটা আর কি আমি সেল করে দিই। মানে কি আর বলবো, মেনটেন করাই আর কি, দুই বাইক একসাথে মেনটেন করাটাই হচ্ছে মেন।
কারণ আমার জিএসএক্সআরটা আমি যেভাবে রাখছি একটু মানে একচুল পর্যন্ত যদি প্রবলেম হয় সাথে সাথে আমি আর কি এইটা হচ্ছে বেকারের দোকানে নিয়ে যায় কিন্তু এটা ঠিক করাই সাথে সাথে। কোনো কিছু একটু টুকটাক প্রবলেম হলে ওটা একদম চেঞ্জ করে ফেলি যাতে আমার বাইকটা একদম 100 থাকে। এখন কথা হচ্ছে কালকে যদি মনে করেন আমার হচ্ছে কেটিএমটার পিছে 10,000 টাকা লাগে অ্যাক্সেসরিজগুলো আর কি অ্যাড করতে বা ঠিকঠাক করতে 10,000 টাকা লাগে, সেমভাবে যদি আমার এই জিএসএক্সআরটাও একটু প্রবলেম হয় তার পিছেও যদি 10,000 টাকা লাগে, তো এইভাবে যদি মানে দুইটা বাইকের পিছেই দেখা যাচ্ছে একসাথে যদি এত টাকা লাগে তাহলে একটা মানে প্যারা। তো এরকম প্যারাই আমি খাচ্ছিলাম, এর জন্য কেটিএমটা আর কি রাখি নাই। আর মানে আমার একটু আর কি ভেবে চিন্তে বাইকটা নেওয়া উচিত ছিল যে ভালো কন্ডিশনের, কারণ বাইকটা নিয়েছিলাম অল্প দামে একদম বাজে কন্ডিশনে, এর জন্য দেখা যাচ্ছিল হয়তো অনেক কিছু প্রবলেম হচ্ছিল। যাই হোক আপনারা আর কি বাইক নিলে একটু ভালো কন্ডিশনেরই নেবেন, কারণ হুটহাট করে এই যে দাম যে এত কম এর পিছেও কিন্তু কাহিনী আছে, কারণ আপনার যত দাম কম তত তো আপনার বাইকটা আর কি প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে বাইকটাই আপনারা কিনেন না কেন সেইটা কিন্তু একটু হাই দাম দিয়ে কেনার চেষ্টা করবেন যাতে আপনার বাইকটা আর কি ভালো কন্ডিশনের হয়। মনের শোকে তো বাইক রাইড দিচ্ছিলাম, এখানে দেখেন পুলিশ আর কি কিভাবে সামনে চলে আসছে, একদম রাস্তার মাঝখানে চলে এসে দাঁড়াইছে। এবার তো মনে হয় মামলা একটা দিবেই। তো এই যে আমাকে সাইড করতে বলতেছে। তো যাই হোক এখানে দেখেন আমি হচ্ছে আবার হচ্ছে জিগাচ্ছি যে ওইখানে আমাকে কি প্রবলেম, তো এই যে আমাকে চলে যাইতে বলতেছে। তো যাক এখানে আমি বেঁচে গেছি, কারণ ওরা হচ্ছে আমার পিছে আর কি অন্য মাইকো টাইকো ছিল কারটার ছিল, তো ওকে আর কি দাঁড় করাইছে, আমাকে আর কি দাঁড় করায়নি। আমি ভাবছি যে এখানে আমাকেই দাঁড় করাইছে, তো আমি তো জাস্ট ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক ওইখানেও বেঁচে গেলাম। আজকে খালি মানে পুলিশ আর পুলিশই, কি আর বলবো, মানে ফুল রাস্তায় একটু পরপরই পুলিশ দাঁড় করানো। তো এই রাজশাহীর হাইওয়েটা কিন্তু খুবই মারাত্মক, কারণ এইখানে আমি একদম বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাই। তো দেখতেই পাচ্ছেন কিভাবে বাসটা আর কি চলে আসছিল। তো এখানে কিন্তু আমি একটুর জন্য বেঁচে যাই, আর আমি কিন্তু অ্যাম্বুলেন্সের পিছিয়ে ছিলাম, এর জন্য কিন্তু বুঝতে পারিনি ডান পাশে কিছু আছে কিনা। তো এইভাবে আপনারা অবশ্যই বাইক রাইড দিবেন না, কারণ আপনারা যে কোনো একটা বাস বা ট্রাক বা কার এর পিছে আপনারা কখনোই রাইড দিবেন না, সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু দেখা যাচ্ছে রাস্তায় অনেক আর কি ভাঙ্গাচোরা রাস্তা থাকে, সেই ক্ষেত্রে এর আগে কিন্তু আমার ঢাকার মধ্যে একবার প্রবলেম হয়েছিল, আমি কিন্তু এভাবে দেখতে পাইনি, একদম বড় একটা গাড্ডায় পড়ছিলাম। তো কি একটা অবস্থা তখন, যে বাইকটা আমি কিভাবে কন্ট্রোল করছিলাম মানে বলার মতো না, একদম ওইখান থেকেও কিন্তু একদম আমি বেঁচে ফিরছি। তো অবশ্যই আপনারা এই বাস ট্রাক বা কারের পিছে আপনারা কখনোই রাইড দিবেন না, কারণ এইটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। হুট করে দেখা যাচ্ছে গাড়ি কখন চলে আসবে বা গাড্ডা কখন চলে আসবে আপনি বুঝতেই পারবেন না। তো এই যে অলরেডি আমরা চলে আসছি রাজশাহীতে, আর রাজশাহীর যে লাইটিংগুলো এইগুলাই মারাত্মক লাগে। আর এই যে রাজশাহীর আশপাশের যে রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একদম ক্লিন, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা আর কি বজায় রাখে অল টাইম, আর কি রাস্তাগুলো পরিষ্কার করে রাখে, তো অনেক সুন্দর লাগে। আর রাত্রেবেলা তো রাজশাহীতে আরও সুন্দর লাগে, কারণ হচ্ছে রাত্রেবেলা দেখা যাচ্ছে লাইটিংগুলো জ্বলে থাকে, দেন হচ্ছে মানে ফুল রাস্তাটাই আলোকিত হয়ে থাকে, অনেক সুন্দর লাগে দেখতে। তো যাই হোক আমি আর কি বাইক নিয়ে এই দিক দিয়ে আসতেছি, কারণ এই সামনে একটা ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজটাও আমার কাছে অনেক সুন্দর লাগে, এর জন্য মাঝে মধ্যে আমি এই ওভারব্রিজে এসে কিন্তু এখানে আড্ডা টাড্ডা দেই, তো আমার কাছে আর কি অনেকই ভালো লাগে।
আজকের আবহাওয়াটা একটু খারাপ ছিল, তো দেখতে পাচ্ছেন এইখানে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি, টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে। এর জন্য আর কি আমি বেশি দূর আর যাইতে পারলাম না, কারণ হচ্ছে আমার ক্যামেরা ট্যামেরা সব ভিজে যাচ্ছিল। এর জন্য এখানে আর কি বাইক সাইড করতে হইলো। তো এখানে আমি জাস্ট কিছুক্ষণ ওয়েট করব বাইকটা সাইড করে, যখন দেখা যাচ্ছে বৃষ্টি একদম কমে আসবে তখন আমি আবারও বের হব। তো যাই হোক, বৃষ্টি ভালো হতে আমি আবারও বের হয়ে পড়লাম বাইক নিয়ে। আর এখানে হচ্ছে একজনের সাথে দেখা হয়, তাকে নিয়েই আর কি যাচ্ছি আমরা দুইজন। তো এখন দুইজন মিলে আর কি বাইক রাইডে বের হয়েছি। তো এই যে দেখেন পাশ দিয়ে আর কি, রাস্তার পাশ দিয়ে ফুলগুলা কত সুন্দর লাগতেছিল। তো মানে অনেকই সুন্দর লাগতেছিল এই ফুলগুলা, মনে হচ্ছে আমি বাইক থেকেই ছিঁড়ে নিই। তো যাই হোক, এই ফুলগুলা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। আর এই যে পাশ দিয়ে মানে অনেকই ফুল ফুটে ছিল বৃষ্টির সময়। তো এই যে দেখেন কত ফুল ফুটে আছে, তো মানে অনেক সুন্দর লাগতেছিল, রাস্তাটা অনেকই সুন্দর লাগতেছিল। তো চলে আসলাম রাজশাহীর মধ্যে, আর এসে এইখানে দেখতে পাচ্ছেন আবারও পুলিশের সামনে পড়ছি। জন ছিল, তো আপুটা যেভাবে তাকাইছিল জানি না বাইকটাকেই দেখছিল নাকি আমাদেরকে দেখছিল। এখানে পুলিশের গাড়ির আগেও যেতে পারতেছি না, কারণ চিকন রাস্তা, পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অটোরিকশার অভাব নাই। আর আপুটা তো এমন ভাবে তাকাই ছিল একটু পর পর, মানে বলার বাইরে। তো আমার কি আর কি একটু মানে লজ্জাই লাগতেছিল, এর জন্য যাই হোক ওদিকে চলে গেছে গাড়িটা। আপু দেখেন এখনও তাকাই আছে। তো আমরা এদিকে চলে আসলাম, যাই হোক একটু বাঁচলাম আর কি। যাই হোক, সারাদিন অনেক বাইক রাইড করছি, এখন চলে আসলাম ফ্রেন্ডের রেস্টুরেন্টে। তো এখানে এসে দেখি ভাইয়ারা সব বসে একদম শেষ। তো রাজশাহীতে আসছি, সবার সাথে আড্ডা দিব না এটা তাই হয়, তো এর জন্য আর কি বন্ধুদের সাথে একটু আড্ডা দিলাম। আড্ডাটা শেষে আমরা চলে আসলাম চা খাইতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই চাগুলো কিন্তু বিখ্যাত রাজশাহীর। তো এই চাগুলো কিন্তু অনেকই টেস্ট, তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন। প্রত্যেকটা রাজশাহীর মানে প্রত্যেকটা দোকানেই দেখবেন এই চাগুলো আর কি বিক্রি করে। তো এইখানে দেখতে পাচ্ছেন হাঁড়িগুলা এক জায়গা থেকে গরম করে উঠায় নিয়ে এসে এই দুধের মধ্যে আর কি এগুলা পরিষ্কার করতেছে। তো আপনারা আবার ভাববেন না যে এই দুধটাই খায় নাকি, তো এগুলা খায় না, এগুলা জাস্ট পরিষ্কার করার জন্য রাখছে। তো এগুলা জাস্ট দিয়ে হাঁড়িগুলা পরিষ্কার করে এখানে রাখতেছে। তো এই যে দেখেন গরম হাঁড়ি, যে হাঁড়িগুলা ছাইয়ের মধ্যে থেকে মানে আগুনের মধ্যে থেকে উঠাচ্ছে, ওইগুলা এখানে পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করে নতুন আর কি দুধ দিয়ে এই চাটা বানাইছে, বানানো হয়ে এই যে তারপর কিন্তু দিয়েছে। এই যে এখন দেখেন জাস্ট চাটা দেখতেই অনেক সুন্দর লাগতেছে, তো এটা কিন্তু খাইতেও অনেক টেস্ট। তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, তো আমরাও ট্রাই করছি। তো জাস্ট এখানে আপনারা করে যারা নতুন আসছেন, ফার্স্ট টাইম ট্রাই করতেছেন, তারা দুম করে কিন্তু মুখের মধ্যে দিয়ে দিবেন না চাটা, তাহলে কিন্তু মুখ পুড়ে যেতে পারে। তো এখানে আমি অনেক আগে একবার করছিলাম, যখন ফার্স্ট টাইম করে আমার মুখ কিন্তু পোড়ায় ফেলাইছিলাম। তো অবশ্যই আপনারা আস্তে ধীরে ট্রাই করবেন। তো চা খাওয়া শেষে আমরা চলে আসলাম আবারও ওভারব্রিজে। তো এই ওভারব্রিজটা আমার কাছে অনেক সুন্দর লাগে, কারণ ওভারব্রিজের নিচ দিয়ে রেল লাইন চলে গেছে। তো এইখানে যদি যখন রেলটা যায় তখন কিন্তু অনেক সুন্দর লাগে। তো রাজশাহীর ফার্স্ট টাইম আমার চ্যানেলের ফার্স্টে যে ভিডিওগুলো আছে রাজশাহীর 2-3টা, ওই ভিডিওগুলোতে কিন্তু এই রাজশাহী শহরটা এত সুন্দরভাবে আমি আর কি দেখাইছি, মানে বলার মতন। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, কারণ এই ওভারব্রিজের নিচ দিয়ে যখন রেলটা যায়, ট্রেনটা যায়, তখন কিন্তু আমরা আর কি ফুটেজ নিছি এই ওভারব্রিজের, তখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, আমি ভিডিওতে উপরে দিয়ে রাখবো। তো যাই হোক, এখন আমরা আর কি অনেক বেড়াইলাম, ঘুরলাম, সারাদিন অনেক রাইড দিলাম, দেখলেনি তো কত কি কাহিনী হয়ে গেল, সাথে পুলিশ টুলিশ হাবিজাবি দিয়ে অনেক কিছু কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন প্রায় হচ্ছে 10টা 11টা প্লাস বাজে।
তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন আমরা সোজা বাড়িতে চলে যাব, আর কোনো কিছু করব না, ভিডিও করব না, ভিডিও এখানে অফ করব। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কিসের ওপর আপনাদের ভিডিও চাই, তো অবশ্যই কমেন্ট করবেন, তাহলে নেক্সটে ওর উপরই ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।